10 তারিখ কি? কোরবান, ঈদুল আযহা। ওই দিন আমরা পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা চেষ্টা করব। পশুটা কি আপনার জন্য হবে না আল্লাহর জন্য? আরো জোরে কোন তো। এখন আমরা অনেকেই বলি আমি আমার পক্ষ থেকে এটা দিচ্ছি, অমুকে বলতেছে আমার বাপের নামে দিতেছি, কেউ বলতেছে যে আমার মেয়ের নামে দিতেছি, আমার ছেলের নামে দিতেছি। আসলে কোরবান কি কোনো ব্যক্তির নামে হয় না আল্লাহর নামে হয়? এই কথা খুব মাথায় রাখবেন। বলতে হবে আমার পক্ষ থেকে আল্লাহর জন্য, আমার পক্ষ থেকে আল্লাহর জন্য, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য। রাসূলুল্লাহ বলতেন, তিনি যখন পশু জবাই দিতেন তখন তিনি বলতেন আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার সকল উম্মতের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবান করলাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার পক্ষ থেকে কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সবগুলো বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য পশু কার জন্য কোরবান হবে? আল্লাহর জন্য। এই জন্য কোরবানি দিতে নিজের প্রিয় বস্তুটাই লাগে। এরপরে আপনি যখন পশু ক্রয় করেন, আমাদের দেশের অধিকাংশ মানুষেরই কোরবানি আদায় হয় না। আমার মনে হয়, আল্লাহ মাফ করুন, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, তবে অবস্থা দেখে মনে হয় শতকরা একজনের কোরবানি কবুল হয় কিনা তাও সন্দেহ আছে। ঠিক কিনা? আমার দেশের লোকেরা কেউ কোরবানি দিতেছে, মেয়ে বিবাহ দিয়েছেন, যদি কোরবানি না দেয় তাহলে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন কি বলবে? ঠিক কিনা? আবার আমার দেশে কেউ কোরবানি দিতেছে, সবাই কোরবানি দিচ্ছে, আমি যদি না দেই লোকজন কি বলবে? কেউ কোরবানি দিচ্ছে গোশত খাওয়ার জন্য, গরু কিনতে গিয়া অনুমান করে কয় মন হবে। আছে না এমন? আপনি মনে করেন যে 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে আপনি ওট কিনলেন, কিনে নিয়ে আসলেন কোরবানি দেওয়ার জন্য। আরেকজন কিনলো 5,000 টাকা দিয়ে একটা খাসি। আপনারটা 5 কোটি আর ওটা কত? 5,000। এমন হতে পারে আপনার 15 কোটি, 5 কোটি অথবা 1 কোটি টাকারটা আল্লাহর কাছে মঞ্জুর হয় নাই, ওর 5,000 টাকারটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। কারণ কি জানেন? আল্লাহ বলছেন, শোনেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার জন্য যেই পশুগুলো কোরবানি করো, এর গোশত কিংবা এর রক্ত কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং বান্দার অন্তরের আল্লাহ ভীতিটাই আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। এখন আপনি কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন তা আল্লাহ দেখছেন। আল্লাহ কি? আল্লাহ সব দেখেন। আল্লাহ হুয়া সামিউল বাসীর হুয়া লাতীফুল খাবীর। তিনি সব দেখেন, সব শোনেন, সব বিষয়ের খবর তার কাছে আছে। মানুষ যা জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? সুতরাং আপনি কোন উদ্দেশ্যে কোরবানি দেন আল্লাহ খুব ভালো জানেন। বাজার থেকে গরু ক্রয় করে ছবি উঠায় ফেসবুকে দিয়ে দিল, এটা অধিকাংশ মানুষ, ওই যে আমি আগেই বললাম যে শতকরা একজনের কোরবানি কবুল হয় কিনা আল্লাহই ভালো জানে। এই রোগ যে শুধু সাধারণ পাবলিকের তা নয়, বহু আলেমদেরও এই রোগ আমি দেখেছি। শুধু আলেম না, যারা বক্তব্য দেয় এই রকম, ওনারাও বসে যে আয়াত আমি পড়ছি তারাও একই আয়াতের কথাই বলে। এরকম মিম্বারে বসে, কোরআনের মঞ্চে বসে, কোরআন হাতে নিয়ে, তাদেরকেও দেখেছি অনেকেই গরুর ছবি ফেসবুকে দিছে, আলহামদুলিল্লাহ কিনে ফেলেছে। কে আলহামদুলিল্লাহ কিনে ফেলছেন এটা ফেসবুকে বলার কি? আপনি আলহামদুলিল্লাহ কিনছেন, আল্লাহরে না বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার খুশির জন্য আমি এটা ক্রয় করছি, এটা তো আল্লাহরে দেখাবেন। ওইটা ফেসবুকে দেখানোর দরকার কি? ফেসবুকে কি আল্লাহ থাকে? কথা কয় না। তা আপনি ফেসবুকে দিতে গেলেন কেন? কিনছেন ভালো কথা, এটা তো ফেসবুকে দেওয়ার বিষয় না।
আবার কেউ কিনে, কেউ ফেসবুকে দেয়, কম তো দেখি আমার এটা কত হইতে পারে। আরেকটা দেখলাম ফেসবুকে, একজন গেছে ওট কিনতে, আমাদের বাংলাদেশের ঘটনা বলতেছে, ওট কিনতে গেছে, কয় 5 কোটি টাকা দিয়ে কিনছে। পরে শুনলাম এটা ভুয়া খবর, সেই মানুষকে দেখানোর জন্য এটা করছে যে আমি 5 কোটি টাকা দিয়ে এটা কিনছি, ওইটা ফেসবুকে লোকজন শোনো, তারে বাহবা দেখ। নাউজুবিল্লাহ কইলেন না? এগুলো আমার দেশে আছে না নাই? গরুটা কিনা উনি রাস্তার সামনে, ঘরের সামনে বাইন্ধা রাখে, যাতে করে লোকজন দেখে, যাওয়া আসার সময় জিজ্ঞাসা করে, গরু কি কিনে ফেলছেন নাকি ভাইসা? ভাই সাহেব কিনছেন নি? ভাই কিনছি তো। কত হইছে? আলহামদুলিল্লাহ এত দি কিনছি। আপনি কি কম ঠকছি নাকি? আপনি ঠকছেন না দিচ্ছেন ওইটা তো আল্লাহই না জানে। কথা কয় না? আপনি যে ভাবতেছেন আরেকজনকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কোন তো আমি কি ঠকলাম না জিতলাম, এই যে প্রশ্ন করলেন, এই প্রশ্ন করার মাধ্যমে বোঝা যাচ্ছে আপনি লোকজনকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন, আল্লাহরে খুশি করার জন্য নয়। অনেকে মনে মনে ভাববেন আর কি যে হুজুর দিলেননি সব শেষ করিয়া। আসলে কথাগুলো কি বাস্তব না অবাস্তব? এখন এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, বলুন আমিন। লৌকিকতা, যে ইবাদতে লৌকিকতা আসে, অর্থাৎ লোক দেখানো হয়, ওই ইবাদত আল্লাহ মঞ্জুর করেন না। এটা তো হবে তাকওয়া, এটা হবে কি তাকওয়া, অন্তর থেকে আসবে। আপনি যত বেশি আল্লাহর জন্য, যত বেশি টাকা দিয়ে, গোশত খাওয়ার জন্য না। আরে ভাই, গোশত খাওয়ার জন্য কি 1 লাখ টাকা দিয়ে গরু কিনতে হয়? বাজারে চলে যান, 10,000 টাকার গোশত কিনলেও তো আপনি 1 মাসে খাইয়ে শেষ করতে পারবেন। ভুল বললাম মনে হয়? তো চাইলে আপনি কোরবানি দিচ্ছেন তো আল্লাহরে খুশি করার জন্য। এখানে টাকার ব্যাপার সেবা না, এখানে অন্তরের আন্তরিকতার ব্যাপার। কথা বুঝতেছেন? এটা কিসের ব্যাপার? আন্তরিকতা, অন্তর থেকে আসতে হবে। আল্লাহ তুমি আমার অর্থ দিছো, আমি এত লক্ষ টাকার মালিক, আমি এখান থেকে আমার 1 লক্ষ টাকা তোমার জন্য কোরবান করে দিলাম। কথা কি বুঝতেছেন? এই নিয়ত আসতে হবে, এই অন্তর থেকে এই আকাঙ্ক্ষা তৈরি হতে হবে, তাহলেই আপনার কোরবানি কবুল হবে, না হলে কোরবানি কবুল হবে না। কোরবানি দেওয়ার জন্য আপনি ব্যাংক থেকে লোন নেন, হারাম পর্যায়ে গেলেন, কোরবানি হবে? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাদের কোরবানি কবুল করেন। আমরা যারা এখনো পশু ক্রয় করতে পারিনি, আল্লাহ পাক পশু ক্রয় আমাদের জন্য সহজ করে দিন।